নমস্কার, ফিরে এসেছি আমার পরের সেশন নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি ডিসকাশন করব 12-এর পরে কি করা উচিত। বেসিক্যালি 12-এ তোমরা যে যে সাবজেক্ট নিয়ে বা যে যা নিয়ে পড়ছো, তারপরে তো বেসিক্যালি গ্র্যাজুয়েশন বা তোমরা টেকনিক্যাল লাইনে, নন টেকনিক্যাল লাইনে, যে কোনো লাইনে সবাই পড়াশোনা করতে পারো। কিন্তু আমি আজকে ডিসকাশন করব কতগুলো মেজর পয়েন্ট নিয়ে, যেগুলো নিয়ে সাধারণত 12-এর পরে আমরা চিন্তা ভাবনা করি না বা সেগুলোর ওপরে আমরা ডেভেলপ করার জন্য ফোকাসড হই না। ওটা অনেক পরে গিয়ে রিয়েলাইজ করি, যখন আমরা চাকরির কথা ভাবি, যখন আমরা ইন্টারভিউ দেওয়ার কথা ভাবি, বেসিক্যালি তখন আমরা এগুলো নিয়ে ডিসকাশন করি। কিন্তু আমার নিজের এটা মনে হয়েছে যে যখন 12 থেকে তোমরা প্রিপেয়ার করছো যে 12-এর পরে অন্য কোনো কিছু নিয়ে এগোতে চাও, লাইক তুমি টেকনিক্যালি পড়ো বা নন টেকনিক্যালি, যে কোনো জায়গায় যে কোনো কলেজে পড়ছো না কেন, তার সাথে সাথে কতগুলো জিনিস তোমাকে ডেভেলপ করতে হবে। এটা কোথাও শিখে হবে না। এগুলো ওয়ান ফার্স্ট পয়েন্ট ইজ দ্যাট তোমার সফট স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। ফার্স্ট ইজ দ্যাট ইজ সফট স্কিল। আমি এর পরে আসবো সফট স্কিল কিভাবে ডেভেলপ করতে হয়, কেন করা প্রয়োজন, এগুলো নিয়ে আমি একটা সফট স্কিলের সেটা একটা বড় আমরা ডেসক্রিপশন করব। আশা করি সেখানে তোমাদের আরো ভালো লাগবে। সফট স্কিল, কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার চেষ্টা করো। ইয়োর টাইম ম্যানেজমেন্ট, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাধারণত আমরা এগুলো নিয়ে কেউ কথা বলি না। এই সমস্ত জিনিসগুলোকে ডেভেলপ করা উচিত আফটার 12th। আবারও বলছি, 12th-এর পর শুধু যে আমি গ্র্যাজুয়েশন পড়ছি, বিটেক, এমটেক বা আদার্স আমি কোনো টেকনিক্যাল, নন টেকনিক্যাল পড়াশোনা করছি, তার সাথে সাথে নিজেকে এমনভাবে প্রিপেয়ার করো দ্যাট ইউ শুড বি রেডি ফর এনি জব সেক্টরস। আবার বলি, যারা গভর্নমেন্ট সেক্টরের জন্যও রেডি হচ্ছ তাদেরকেও বলবো, গভর্নমেন্ট সেক্টরে গেলেও তোমাকে কাজ করতে হবে। পয়েন্ট ইজ দ্যাট সবাই মনে করেন যে গভর্নমেন্ট সেক্টরে গেলে হয়তো আমাকে কাজ করতে হবে না, সরকারি চাকরি পেয়ে যাওয়া মানেই হচ্ছে আমাকে কাজ করতে হবে না। নিজেকে এমনভাবে তৈরি করো যে ইন এভরি সেক্টর, নট ফর দ্য গভর্নমেন্ট সেক্টর অ্যান্ড ফর দ্য জব প্রাইভেট সেক্টর অলসো, যে কোনো সেক্টরে তোমাকে যেন সুন্দরভাবে নিজেকে তুমি ডেভেলপ করতে পারো, তুমি মানিয়ে নিতে পারো, তুমি সেই জায়গাতে নিজেকে ম্যানেজ করে নিতে পারো। দ্য ম্যানেজমেন্ট স্কিল, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা দেখো, শুধু বলবো যে চাকরির ক্ষেত্রে নয়, ব্যবসার ক্ষেত্রেও তাই। যদি তুমি নিজেকে একজন সাকসেসফুল বিজনেসম্যান হিসেবে দেখতে চাও, নিজে কোনো স্টার্ট আপ কিছু তৈরি করতে চাও, যে কোনো কিছু করার আগে আমাদের সবসময় যেটা মনে রাখতে হবে, দ্যাট ইজ প্ল্যানিং। অ্যান্ড প্ল্যানিং এর পরে এক্সিকিউশন, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যারা চাকরি করছি তাদেরকেও আমাদের প্ল্যানিং করতে হয়, প্ল্যানিং এর পরে সেই অনুযায়ী এক্সিকিউশন করতে হয়। তো এই যে স্কিলগুলো মনে রাখতে হবে, এই স্টুডেন্ট লাইফের থেকে কিন্তু জব লাইফটা পুরোটা আলাদা। স্টুডেন্ট লাইফে তুমি অন্যরকম ভাবে রয়েছো এবং তোমার জব লাইফটা হবে অন্যরকম। তো 12th-এর পরে আমি বলবো নিজেকে মনে করো দ্যাট ইউ আর প্রিপেয়ারিং ফর জব। তুমি কলেজে পড়ছো, দ্যাট ইজ গুড, তুমি যে কোনো কোর্সেস করছো, দ্যাট ইজ গুড, বাট ইয়োর মাইন্ডসেট শুড বি দ্যাট আই অ্যাম প্রিপেয়ারিং মাইসেলফ টু বি অ্যান এমপ্লয়ি। আমি একজন চাকরিজীবী হিসেবে নিজেকে তৈরি করা শুরু করব। এই চাকরিজীবী হিসেবে নিজেকে তৈরি করাটা বাচ্চাদের মধ্যে অনেক পরে আসে, যেটা বেসিক্যালি দেখা যায় হায়ার স্টাডির পরে, যখন তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ, যখন গভর্নমেন্টের পরীক্ষায় বসতে যাচ্ছ, যখন আস্তে আস্তে একটা স্টেপ ক্লিয়ার করছো, তখন তুমি নিজেকে অ্যাজ আ এমপ্লয়ি হিসেবে তৈরি করার চেষ্টা করছো। আমি বলবো সেই মুহূর্তে নয়, চেষ্টা করো 12 থেকে নিজেকে সেইভাবে মাইন্ডসেট তৈরি করার। এবার মাইন্ডসেটটা কিভাবে তৈরি করবে আমি নেক্সট ভিডিওতে আসছি, আরো ভালো করে এটাকে এলাবোরেট করছি। থ্যাংক ইউ সো মাচ, বেস্ট উইশেস ফর ইউর ফিউচার। খুব ভালো হোক, তোমরা খুব ভালো থাকো এবং আমার সাথে থাকো।